আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। দোলবাড়ির মেয়ে রুদ্রাক্ষীর দারুণ সাফল্য, সিবিএসইতে 98.2 নম্বরে দেশ সেরা তালিকায় স্থান। শান্তির বাজারে সাংবাদিকের উপর হামলা, গ্রেপ্তারের দাবিতে সরব জেডিইউটি। মোহনপুরে সুন্দরিয়া চিন্ময়ী মন্দিরের উদ্বোধন, উপস্থিত মোহন ভাগবত ও মানিক সাহা। উৎসবের রঙে মুখর ত্রিপুরা, আড়ম্বর ও ভক্তিভরে উদযাপিত গড়িয়া পূজা। মনুবঙ্কুলি বিজেপি পার্টি অফিসে আগুন, তিপ্রামথার বিরুদ্ধে অভিযোগে উত্তেজনা তুঙ্গে। বিরুনিয়া চিত্তামারায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কিশোরের মৃত্যু, আহত আরেকজন। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। সাব্রুম শহর সংলগ্ন সীমান্ত ঘেঁষা ছোট্ট গ্রাম দোলবাড়ি নিত্যদিনের সাধারণ জীবনের মাঝেই আজ যেন উৎসবের আবহ। কারণ এই গ্রামেরই মেয়ে রুদ্রাক্ষীনাথ অসাধারণ সাফল্যে গোটা অঞ্চলকে গর্বিত করেছে। এবারে সিবিএসই মাধ্যমিক পরীক্ষায় 98.2% নম্বর পেয়ে শুধু উজ্জ্বল ফলই করেননি রুদ্রাক্ষী, সারা ভারতের শীর্ষ 10 জনের তালিকাতেও জায়গা করে নিয়েছে সে। ফলে দোলবাড়ি থেকে শুরু করে গোটা সাব্রুম মহকুমা ও দক্ষিণ ত্রিপুরা জেলা জুড়ে এখন খুশির হাওয়া। রুদ্রাক্ষীর সাফল্যে তাকে সংবর্ধনা জানাতে তার বাড়িতে পৌঁছান সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। তিনি বলেন, রুদ্রাক্ষীর কৃতিত্ব শুধু তার পরিবারের নয়, গোটা এলাকার গর্ব। সীমিত সুযোগ সুবিধার মধ্যেও যে বড় সাফল্য অর্জন সম্ভব তা সে প্রমাণ করেছে। রুদ্রাক্ষীনাথ শ্যামলকান্তি নাথ ও সপ্তমী নাথের একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও পরিশ্রমী হিসেবে পরিচিত সে। নিয়মিত অধ্যবসায় ও দৃঢ় ইচ্ছাশক্তির জেরেই এই সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছে তার পরিবার। তার এই কৃতিত্বে পরিবারে যেমন আনন্দের জোয়ার, তেমনি এলাকাবাসীর মধ্যেও ছড়িয়ে পড়েছে গর্বের অনুভূতি। শিক্ষক শিক্ষিকা, আত্মীয় স্বজন ও স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই তাকে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন। ভবিষ্যতে দেশের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে এগোতে চায় রুদ্রাক্ষী। তার এই সাফল্য আবারও মনে করিয়ে দিল, ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে ছোট গ্রাম থেকেও বড় স্বপ্ন পূরণ করা সম্ভব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমরা এসছি রুদ্রাক্ষীনাথের বাড়িতে। রুদ্রাক্ষীর বাবা মা আমার সঙ্গে রয়েছে। এবার যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সিবিএসই, উত্তর ত্রিপুরাতে 3য় স্থান দখল করেছে। ওর প্রাপ্ত নাম্বার হলো 98.2। তো আমরা এর সাথে এতক্ষণ আলোচনা করেছি, এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। তো ওর যে আগামী দিনে তার যে লক্ষ্য, আমরা চাইছি তার লক্ষ্য পূরণ হোক এবং তার লক্ষ্য পূরণের ক্ষেত্রে আমাদের তরফ থেকে যা যা সহযোগিতা করা, আমরা সেই সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এবং আমরা সেই তার যে সাফল্য আসে আগামী দিনে এবারের মতো, তার জন্য আমরা সহযোগিতাটা বাড়িয়ে দেব। যুব সমাজের প্রতি কি বলতে চাইবেন? আমরা তো চাইছি, আমরা সাব্রুমের চাইছি এরকম রুদ্রাক্ষীনাথের মতো আরও ছেলেমেয়েরা যাতে আগামী দিনে ভালো রেজাল্ট করে উচ্চশিক্ষা লাভ করতে পারে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী উনিও চেষ্টা করছে। আমরা চাইছি আমাদের রাজ্যের সাথে সাথে সাব্রুমও যাতে শিক্ষার বিকাশ ঘটে। শান্তির বাজারে সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে ঘিরে বাড়ছে উদ্বেগ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদে সরব হয়েছে সাংবাদিকদের সংগঠন ত্রিপুরা জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন। শান্তিরবাজার মহকুমার সাংবাদিক মিঠুন ভৌমিক দুষ্কৃতীদের হামলার শিকার হন। ঘটনার প্রতিবাদে জেডিইউটি এর সদস্যরা শান্তিরবাজার থানায় গিয়ে অফিসার ইনচার্জ রাজু দত্তের সঙ্গে দেখা করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই বিষয়ে জেডিইউটি সভাপতি সুভাষ দাস বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। এদিকে থানার ওসি রাজু দত্ত আশ্বাস দিয়ে জানান, আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে। আক্রান্ত সাংবাদিক মিঠুন ভৌমিকের উপর এই হামলার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বাজারের একজন সাংবাদিক মিঠুন ভৌমিক, সে গতকাল রাতে কিছু দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয় এবং সে যখন বাড়ি ফিরছিল তার কর্মস্থল থেকে,
তখন কিছু দুষ্কৃতী ওর সঙ্গে অশালীন ব্যবহার করে এবং ওর গলা চেপে ধরে ওকে মাথার মধ্যে তীব্র প্রহার করে এবং ওকে হাসপাতাল চিকিৎসা করতে হয়েছে এবং এখনো তার এই জায়গায় ব্যথা আছে এবং এই যে ফুলে গেছে এবং সিটি স্ক্যান করতে হয়েছে, মানে এখনো ডাক্তাররা বলেছে অবজারভেশনে থাকতে। তো সে সঙ্গে সঙ্গে একটি কমপ্লেন করে শান্তিবাজার থানায়। আমরা ইতিমধ্যে দেখেছেন যে এখানে জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়নের তরফ থেকে আমার সঙ্গে আমাদের সেক্রেটারি আছে একজন, আমাদের আরেকজন সেক্রেটারি উনি আমাদের সঙ্গে আসতে পারেননি, অসীম আছে, সেহসী আছে। তো আমরা এই ওসির সঙ্গে কথা বলেছি, উনি বলছেন যে খুব দ্রুত অলরেডি উনি অ্যাকশনে নেমে গেছেন, দ্রুত এদের বিরুদ্ধে মানে এই যে অভিযোগ করেছে মিঠুন, এদের অ্যাকশন নেওয়া হবে। আমরা সেটাই অপেক্ষা করছি যে উনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের দেখতে হবে যে এই যারা এই কাজটি করেছে, ওকে যারা মেরেছে, এদের আমরা গ্রেপ্তার চাই ইমিডিয়েটলি, মানে যত তাড়াতাড়ি সম্ভব। কারণ সাংবাদিকরা যদি সুরক্ষিত না থাকে, সাংবাদিকরা যদি মানুষের কাছে, সাংবাদিকদের কাজ কি, আপনাদের কি কাজ, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সমাজের বিভিন্ন বিষয়গুলো, খারাপ ভালো সব বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা। এই কাজটি যদি আমরা সঠিকভাবে করতে না পারি বা করতে না দেয় একদল দুষ্কৃতিকারী, যাদের গাত্রদাহ হয় বিভিন্ন, যখন আমরা সমস্যা তুলে ধরি, তখন কিন্তু সমাজে ভারসাম্য থাকবে না, এই যে শৃঙ্খলা থাকবে না। তাই আমাদের এই জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়নের তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় ছুটে যাই এবং এবারও আমরা এখানে এসেছি শান্তির বাজার, এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি খুব দ্রুত ব্যবস্থা নেবেন, অ্যারেস্ট করবেন। মোহনপুরে আধ্যাত্মিক আবহে মঙ্গলবার সূচনা হলো এক নতুন অধ্যায়ের। চিন্ময় হরিহর বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত সুন্দরিয়া চিন্ময় মন্দিরের শুভ উদ্বোধন ঘিরে ভক্তদের মধ্যে দেখা যায় উৎসবের আমেজ। এই মন্দিরের উদ্বোধন করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে এলাকায় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। স্থানীয়দের মধ্যেও এই মন্দির ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তাদের আশা, নতুন এই মন্দির ভবিষ্যতে এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। চিন্ময় মিশন ত্রিপুরার পক্ষ থেকে এখানে আমাকে যে স্নেহ ভরে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই শুভ দিনে আমাদের আদি শঙ্করাচার্যজির জয়ন্তীর পবিত্র তিথি, সেটা বলা হয়েছে। আমি একটু বাংলাতে বলছি, ইংলিশে এখানে বলেছেন। এবং মন্দির প্রতিষ্ঠা ও কুম্ভাভিষেকের এই মহৎ যে উদ্যোগ, এটা সত্যিই ত্রিপুরার জন্য তো বটেই, সারা ভারতবর্ষের জন্য, নর্থ ইস্টার্ন জোনের জন্য একটা বিশেষ তাৎপর্য বিষয়। সমস্ত লোক এখন এখানে কিন্তু আসবে, দেখতে আসবে। এবং এটা কিন্তু একটা পূজাস্থল না যে আমি পুজো করতে এলাম, এরকম না। এটা মানে আধ্যাত্মিকতার একটা বিষয় এখানে থাকে, শিক্ষা এবং মানব সেবার আমার মনে হয় একটা উজ্জ্বল একটা কেন্দ্র, একটা সেন্টার অফ এক্সিলেন্স এটা হবে। এবং আমার কাছে যা রিপোর্ট দেওয়া হয়েছে, এর মধ্যে বলা হয়েছে এই মন্দিরটি মা ত্রিপুরা সুন্দরীর উদ্দেশ্যে নিবেদিত। আমরা জানি 51 শক্তিপীঠের এক শক্তিপীঠ হচ্ছে মা ত্রিপুরেশ্বরী। আমরা যেখানে যাই মা ত্রিপুরেশ্বরীকে স্মরণ করে তারপরে যে কোনো কাজে তারপর কিন্তু আমরা বেরোই বা যাই, যেখানে যাই, এবং সেখানে গিয়ে বলিও মা ত্রিপুরেশ্বরী সুন্দরী থেকে আশীর্বাদ নিয়ে আসছে আপনাদের জন্য, আপনারা যে কাজটা করার জন্য আপনারা আজকে আমাকে ডেকেছেন। এইভাবে আমি সব জায়গায় কিন্তু বলি। এবং এইরকম একটা ওপেন ফিল্ডে আমার মতে আমি আর কখনো এরকম দেখতে পাই না, বিশেষ করে ত্রিপুরায়। এখানে পদ্ম ফুলের পাপড়ির আকারে এটা তৈরি করা হয়েছে এবং এতে করে পবিত্রতা এবং আমার মনে হয় একটা ঐশ্বর্যের একটা প্রতীক। আমি এখানে আগেও এসেছিলাম, যখন এটা ফাউন্ডেশন লে হয়, আমি নিজে এখানে এসেছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ অন 27 জুন 2025। 1 বছরও হয়নি, এর মধ্যে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেল। সত্যি এটা একটা বিশেষ। এবং এখানে আমরা দেখলাম যাদেরকে এখানে আজকে ফেলিসিটেশন দেওয়া হয়েছে, এই যে সবাই মিলে সবাই যখন একসাথে ইউনাইটেডলি কোনো কাজ করে, যে সময়ের আগেও কিন্তু কাজ সমাপ্ত করা যায়। ওনাদেরকেও আমি কনগ্রেচুলেশন জানাবো। আর আমাদের এরকম একজন মহান ব্যক্তির হাত থেকে আপনারা আজকে ফেলিসিটেশন পেয়েছেন, এটা একটা ভাগ্যেরও বিষয় আমার মনে হয়।
চৈত্রের শেষ ছোঁয়া পেরিয়ে নবঋতুর আহ্বানে আবারও প্রাণ ফিরে পেল ত্রিপুরার মাটি। ঢাকের তালে, বাঁশির সুরে আর লোকাচারের রঙে রাজ্য জুড়ে উদযাপিত হলো আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব বাবা গড়িয়া পূজা। ত্রিপুরার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজধানী আগরতলার একাধিক এলাকায়ও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হয় এই ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছরের মতো এবারও গ্রাম থেকে শহর সবখানে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বাবা গড়িয়া, যাকে সমৃদ্ধি, ভালো ফসল এবং গৃহস্থের কল্যাণের দেবতা হিসেবে মানা হয়, তার উদ্দেশ্যে এই পূজার আয়োজন করা হয়। চৈত্র সংক্রান্তির পরম সপ্তম দিনে শুরু হওয়া এই পূজা 7 দিন ধরে চলে, যেখানে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান, লোকসঙ্গীত এবং ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে দেবতার আরাধনা করা হয়। উৎসবের অন্যতম আকর্ষণ হলো সামাজিক মিলন ও সম্প্রীতির বার্তা। এই সময়ে মানুষ একত্রিত হয়ে প্রার্থনা করেন দেশ, রাজ্য ও সামাজিক সার্বিক কল্যাণের জন্য। সব মিলিয়ে ঐতিহ্য আর বিশ্বাসের বন্ধনে আবদ্ধ বাবা গড়িয়া পূজা আবারও প্রমাণ করল ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রথমেই আপনার নিউজ চ্যানেলকে আমাদের কৃষ্ণনগর সিভিল সোসাইটির তরফ থেকে আমাদের শুভেচ্ছা। এই বাবা গড়িয়ার যে পূজাটা আছে, এটা ধন সমৃদ্ধি, আমাদের মূলত বৈশাখ মাস এবং যেটা বৈশাখ বলি আমরা, আর আমাদের যেটা বৈশাখ মাস, সেখানে আমাদের 7 দিনের পূজা। এটা প্রথম দিন শুরু হবে এবং 7 দিনের মধ্যে, যেমন আজকে 21 তারিখ, এটা আমাদের শেষের দিন। তো এটা রিচুয়াল, আমাদের বিশেষ করে জনজাতিদের রিচুয়াল প্রোগ্রাম এটা। যদি এখন আর এটা সীমিত নেই, এটা সার্বিকভাবে সবার কাছে এটা আমাদের ফেস্টিভ্যাল হিসেবে আমরা এটা ত্রিপুরার যেটা চালিত হচ্ছে আর কি। আর এটার যেহেতু আমাদের ধন সম্পত্তি বৃদ্ধি এবং মানুষের ভালো এবং সব কিছু দিকে আমরা এটা করে থাকি, এই পূজাটা আমরা উপলক্ষ করে থাকি আর কি। এবং রাজ্যের সমস্ত অংশের মানুষকে আমাদের কৃষ্ণনগর সিভিল সোসাইটির তরফ থেকে শুভেচ্ছা জানাই আর কি। রাতের অন্ধকারে হঠাৎই আগুনের লেলিহান শিখা চাঞ্চল্য ছড়ালো সাবরুম মহকুমার মনুবঙ্কুল এলাকায়। রাজনৈতিক উত্তেজনার জেরে জ্বলে উঠল দলীয় কার্যালয়, ঘিরে বাড়ছে উদ্বেগ। সাবরুম মহকুমার মনুবঙ্কুলের নতুন বাজার ও পুরাতন বাজার এলাকায় গতকাল গভীর রাতে বিজেপি পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটে। অভিযোগের তীর তীব্রমাথা কর্মীদের দিকে। জানা যায়, গতকাল মনুবঙ্কুলে তীব্রমাথা কর্মীরা একটি বিজয় মিছিল বের করেন এবং সেই সময় বিজেপি পার্টি অফিসে আগুন লাগানোর হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে দুষ্কৃতীরা বিপুল পরিমাণ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় পার্টি অফিসে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছান প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় এবং মনু কেন্দ্রের বিধায়ক মাইলাপ্রু মক সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। শঙ্কর রায় এই ঘটনা তীব্র নিন্দা করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে ঘটনাটা কি সেখানে? গতকালকে ত্রিপুরামতার যারা সমর্থক, তারা একই দিনে বঙ্কুল পুরান বাজার এবং নতুন বাজার 2 জায়গাতেই আমাদের যে ভারতীয় জনতা পার্টির দলীয় অফিস, এই দলীয় অফিসে প্রচুর পরিমাণে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে সব পুরো ছাই হয়ে গেছে। তো আমরা যেটা জানতে পেরেছি, বঙ্কুল পুরান বাজার এবং নতুন বাজার 2 জায়গাতেই গতকাল বিকালবেলায় মতার সমর্থকরা এসেছিল, জড়ো হয়েছিল এবং গতকালকে বিকালবেলায় তারা হুমকি দিয়েছিল এবং বলেছিল যে এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টির একটা অফিসও রাখা হবে না, সব জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। এই যে এখানে শিলাচুরি মনোবঙ্কুল কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী যে কংজং মগ জয়ী হয়েছে, তার তিল তিল করে তারা উসুল করে নেবে। আর আমরা দেখলাম এবং জানতে পেরেছি 2 জায়গাতেই
তীব্রামতার সমর্থকরা কালকে বিকালে যেই ধমক এবং হুমকি দিয়ে গিয়েছিল, 24 ঘন্টা পার হয়নি, রাত্রিবেলাতেই তাদের হুমকি যেমন দিয়েছিল সেই মোতাবেক রাত্রিবেলায় বঙ্কুল পুরান বাজার এবং নতুন বাজারে প্রচুর পরিমাণে পেট্রোল ঢেলে ভারতীয় জনতা পার্টির যে অফিস সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই বঙ্কুল শান্তি সম্প্রীতির একটা জায়গা, ঐতিহ্যশালী একটা, বহু বছর ধরে এখানে বঙ্কুলের একটা শান্তি সম্প্রীতি বিরাজ করত। আজকে তীব্রামথা দ্বিতীয়বার এডিসি দখল করার পর, বিশেষ করে 2026-এ এটা দখল করার পর এই শান্তি সম্প্রীতির যে বঙ্ক, সেই বঙ্ক আজকে মানুষের ভয়ের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। আগে মানুষ খুশি মনে বঙ্কুল আসতো, আর আজকে দেখা যাচ্ছে মানুষ এই তীব্রামতার অত্যাচারের কারণে বাইরের মানুষ আজকে বঙ্কুলে আসতে ভয় পাচ্ছে। এই বিষয় নিয়ে প্রশাসনের ভূমিকা কি রয়েছে? প্রশাসন তো আর বাড়ি বাড়ি পুলিশ দিতে পারবে না, সব জায়গাতেই আছে, কিন্তু পুলিশও আছে, ফায়ার সার্ভিসও আছে। তারা কখন আসছে, তখন একটা ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে আছে। এবং যেই সরকারের কারো দ্বারা সম্ভব না বাড়ি বাড়ি বা জন পুলিশ দেওয়া, সরকারের তরফ থেকে এবং আরক্ষা দপ্তর থেকে যতটুকু তাদের স্ট্রেংথ আছে সেই অনুযায়ী যতটুকু তারা কাজ করার দরকার সেইভাবে তারা করে যাচ্ছে। দ্রুতগতির এক মুহূর্ত, আর তাতেই নিভে গেল একটি তরতাজা প্রাণ। পথ দুর্ঘটনায় ফের শোকের ছায়া নামলো বিলোনিয়ায়। বিলোনিয়া থানাধীন বিলোনিয়া আগরতলা সড়কের চিত্তামারা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক কিশোর বাইক চালক। আহত হয়েছে আরো একজন নাবালক। মৃতের নাম কমল ত্রিপুরা, বয়স 18, এবং আহত আপন ত্রিপুরা, বয়স 17। জানা গেছে গড়িয়া মেলা থেকে নিজেদের বাড়ি পাইখোলা যাচ্ছিল কমল ত্রিপুরা ও আপন ত্রিপুরা। একই সময়ে বিপরীত দিক থেকে আগরতলা থেকে বিলোনিয়ার দিকে আসছিল একটি ডিজায়ার গাড়ি। চিত্তামারা এলাকায় পৌঁছতেই মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার খবর পেয়ে দমকল কর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় দুই কিশোরকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে জিবি হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কমল ত্রিপুরার মৃত্যু হয়। আপন ত্রিপুরার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছে ঘটনা? গত তো মেলাতে গেছিলাম, ঘরে মেলা। আমরা তো ঘর থেকে করতে পারি না, আইতে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোন জায়গাতে? এই চিটটা আমার একটু বেশি পার হই টার্নিংয়েতে। নাম কি আপনার ছেলের? কমল ত্রিপুরা। বয়স কত হইব? 18 রানিং চলে। আর এই কেডা হয়? ইয়ে ভাই ছেলে ঘরে। আপনার ভাইফোত নাকি? না, আপন ভাইটা। ও, এনে যাচ্ছে করতে লাগে। কি অবস্থা আছে এখন? কি অবস্থা আছে? আচ্ছা, হবে আইসি দেখেছি অবস্থা একটু সিরিয়াস খারাপ। আপনার ভাইয়ের ছেলের নাম কি? তো আপন দে, আপন দে, আপন বাড়ি পাইকা। পাইকোলাতে। এখনকার মতো সংবাদে এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।